পার্শ্ব শিক্ষকদের প্রথম কিভাবে আমরা আসলাম সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। 2004 সাল থেকে 2006 সালের মধ্যে বামফ্রন্ট সরকারের আমলে মাত্র প্রাথমিকে 1000 টাকা আর উচ্চ প্রাথমিকে 2000 টাকা দিয়ে আমরা আসি। এই মহান পেশায় এই যৎ সামান্য টাকাতেই আমরা এসেছিলাম শুধুমাত্র ভালোবেসে, এবং সমস্ত ক্ষেত্রে আমরা সব কাজটা ভালোবেসেই সম্পন্ন করে আমরা পার্মানেন্ট হব, এটা আমরা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাতে আমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ করতে করতে আমরা যখন আগাচ্ছি, এই সামান্য পয়সাতে বামফ্রন্ট সরকারের আমলে ধীরে ধীরে আমাদের যথোপযুক্ত সংসার চালানোর জন্য সঠিক নয়, তাই আমরা বাধ্য হয়ে আন্দোলন শুরু করি। সেই আন্দোলনে সামান্য কিছু বৃদ্ধি করলেও পরবর্তীকালে শেষ পর্যন্ত 2011 সালে মাননীয় মমতা দিদি তিনি সরকার পরিবর্তনের ডাক দিলেন, এবং আমরাও সরকার পরিবর্তনের ডাক দিয়েছিলাম। সেই মতো আমরা সুন্দরভাবে খুব আশায় বুক বেঁধেছিলাম। সেই পরিবর্তনে 2011 সালের সেই মাহেন্দ্রক্ষণ আমাদের কাছে এলো, যে মাহেন্দ্রক্ষণে আমরা সকলের সামনে যখন জানলাম, তিনি ঘোষণা করলেন, প্রথম সরকারে এসে 2টি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। সেই 2টি পদক্ষেপের মধ্যে সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত, আর দ্বিতীয় পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন 3 বছরের মধ্যে তিনি বলেছিলেন। কিন্তু এক অজানা কারণে আজও আমরা স্থায়ী হতে পারলাম না। যদিও 95% পার্শ্ব শিক্ষক 46,000-এর মধ্যে আজও আমরা মাটি মানুষের সঙ্গেই আছি, তারপরেও সমস্ত সেক্টরে বিভিন্ন বিষয় বৃদ্ধি হলো। যারা মাত্র আইসিটি কম্পিউটার টিচার একটা কোম্পানির মাধ্যমে নিয়োগ হলো, তারপরে 5 থেকে 7 বছর মাত্র সময়ে তারা 20 থেকে 27,000 টাকা বেতন বৃদ্ধি হলো। কিন্তু আমরা পার্শ্ব শিক্ষকরা 20 বছর চাকরি করলাম, আমাদের উচ্চ প্রাথমিকে 12,766 টাকা বর্তমানে হাতে পাই, প্রাথমিকে 9,900 টাকা, 9,794 টাকা মাত্র হাতে পাই। তো এই বর্তমান পরিস্থিতিতে এই যৎ সামান্য বেতনে আমাদের যে মিনিমাম 4 জনের যে পরিবার, সেই পরিবার আমরা চালাতে অক্ষম। এই অবস্থাতে প্রতিদিন মৃত্যুবরণ করছে। কেউ কেউ সংসার না চালাতে পেরে, তার বৃদ্ধ পিতা মাতা এবং সন্তানদের না ঠিকভাবে চালাতে না পেরেই অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এবং এখনো সেই আত্মহত্যা চলছে।